সরকার যদি গঠন করতেও পারে না, তথাপি আমরা বিরোধী দল একটা স্ট্রং লাগে। কারণ বিরোধী দল স্ট্রং যখন থাকতো না, তখন গিয়া আমরা সংবিধান রক্ষা হইতো না। আপনারা জানেন বিগত দিন দোয়ালিয়াত সাইয়া সাইয়া উচ্ছেদ করা হয়েছে, এখানে সারা আসুন, সারা জানুন সাইয়া সাইয়া উচ্ছেদ করা হয়েছে। কৃষ্ণন্দুপাল মহাশয় উনি কইছেন যে 5 তারিখ ইলেকশন হইব, 6-7 তারিখ থাকি বুলডোজার লাগবো, ফিরিয়া উচ্ছেদ আরম্ভ হইব। এই ধরনের মনোভাব নিয়ে বিজেপি একটা রাজনৈতিক যেভাবে পরিকাঠামো চালার, দেখুন আপনারা গোটা সাম্প্রদায়িক একটা রাজনীতি চালার। আর কথা হইল গিয়া আমরা এখানে জানুন 4 জন ক্যান্ডিডেট বর্তমানে এআইডিএফ, তৃণমূল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, তথাপি আছে এজিপি আর মিত্রজোট মিলিয়ে একটা টিকিট দেওয়া হয়েছে এজিপি রে। এজিপি বিজেপি একটা কথাও এখানে আপনারা আমরা সারাও জানি, এজিপি বিজেপি একটা কথা। আর তৃণমূল কংগ্রেস ওই যে আঙ্গুল দিয়ে খাই না লিখাইল দিস ওই ও তদ্রুপ ভাবে ডাইনার দিনায় বাউয়ার দি গর্দনার বুড়ি বাই গিয়া তৃণমূল কংগ্রেস হইল বিজেপি। আলটিমেটলি সিদ্দিক আহমেদ রে আদির আহমদ খান সাহেব রে ভোট দেবা মানে সিদ্দিক আহমেদ সাহেব রে ভোট দেবা, আর সিদ্দিক আহমেদ সাহেবের ভোট দেবা মানে বিজেপিত ভোট দেবা, ইখান নিশ্চিত। কারণ দেখুন বর্তমানে আমরা এখানে আমরা যে মেম্বার বা প্রেসিডেন্ট এরা বর্তমানে আমরা এখানের লগে মনে করেন যার যারি অন্য অন্য পার্টির লগে জড়িত, এখানে আপনারা সারাও জানেন। আমরা এখানে বেশিরভাগ মানুষ আছি, সেও ইন্দিরাবাস, সেও বিভিন্ন একটা স্কিম নিয়ে একটা বিভ্রান্তির সম্মুখ হইতে লাগে। কারণ যদি আমরা এরা বিরোধিতা করি তাহলে এই স্কিম থেকে আমরা বঞ্চিত হইব, এই ধরনের একটা মনোভাব আছে। এর লাগি আপনারা সারা বাসিতে পাত্রা না, এই কংগ্রেস দলের লগে কাজ করতে পাত্রা না, এটা আপনারা একটা মজবুরি, এটা আমরা বুঝিয়ে নিয়ে। কিন্তু ও 10 নম্বর ওয়ার্ড থাকি সারা যদি 100টা পাইন, 100-র মধ্যে 80টা কংগ্রেসে পাইব ইনশাল্লাহ, এখানে গ্যারান্টি। কিন্তু মানুষ বাসিতরা না, এখানোর এই মজবুরিটা আমরা গ্রহণ করিয়ে নিতে লাগবো। কারণ মানুষ বাসিতরা না বিভিন্ন স্তরের নেতারা চাপ দিয়ে রাখছে, দম দিয়ে রাখছে, উচ্ছেদ হইব, ওটা হইব, বিজেপিত ভোট না দিলে ওটা করমু, ওটা করমু, তৃণমূল ভোট না দিলে ওটা করমু, ওটা করমু। এই ধরনের মনোভাব নিয়ে এই দুইটি দলে এই ধরনের রাজনীতির একটা পরিকাঠামো চালার, যার জন্য এই আর তৃণমূল কংগ্রেস আদির আহমদ খান সাহেবের কথা একটা কই। আপনারা জানেন প্রথমে এডিএফ থেকে তাই বিদায় হয়েছে, এখান তো আপনারা সারাই জানেন। পরে এডিএফ যখন মহাজোট আছিল, মহাজোটে মিলিয়া মহাজোট আই গেছিল, তখন আমরা এআইডিএফ এর টিকিট না দিয়া তখন দেওয়া হয়েছিল গিয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট। ভারতীয় জাতীয় কংগ্রেসে মহাজোট মিলিয়া টিকিট দেওয়ার পরে আমরা মাননীয় বিধায়ক বর্তমান এখন তো প্রাক্তন হয়ে গেছেন, তাই টিকিট পাইছেন মহাজোটের লাগিয়া, যার কারণে আমাদের আদির আহমদ খান সাহেবের তাই টিকিট না পাইয়া এজিপি করতেন। কিন্তু আপনারা সারা জানেন এজিপি করতেন বিগত সামান্য দিন গেল, তাই এজিপি থাকিয়া তখন 60,000 ভোট সামথিং পাইছেন, পাইয়া তাই পরাজয় বহন করছেন, করিয়া তাই কিতা করছেন, ফিরিয়া আইছে এমপি ইলেকশন হওয়ার পরে তাই করছেন কিতা আবো নিউট্রেল রয়েছেন, কোনো বা কিছু প্রচার করছেন না, ওলা রয়েছে। রোয়ার পরে যেই পঞ্চায়েত ইলেকশন আইলো, আইলে ভারতীয় জাতীয় কংগ্রেসও তাই অংশগ্রহণ করলা। এই করিয়া তাই খালিও আইছেন যে টিকিট একটা মনে করেন আমরা দক্ষিণ করিমগঞ্জে সারা জানি প্রায় 2,42,000 অধিক ভোট বেশি আছে আমরা না, 2,42,000 প্রায় সামথিং ভোট আছে আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষের ভোট, এখানে আপনারা সারা জানেন মুসলিম সম্প্রদায়ের মানুষের ভোট। কারণ একতরফা হইল গিয়া মুসলিম সম্প্রদায়ের থাকার কারণে এখানে জাতীয় কংগ্রেসের একটা শক্তিশালী একটা প্রভাব আছে। এই প্রভাব থাকার কারণে তাই দেখছেন যে ওখান থেকে জাতীয় কংগ্রেসের টিকিট যদি পাই তাহলে নির্বাচিত আমি হইতে পারবো। এই ধরনের মনোভাব নিয়ে তাই পঞ্চায়েত ইলেকশনও ভারতীয় জাতীয় কংগ্রেসও অংশগ্রহণ করছেন। করিয়া যখন দলে টিকিট না দিছে, দলে আজ আমিনুর রশিদ চৌধুরী সাহেবের টিকিট দিছে, তাই বিগত দিন থেকে তানোর পূর্বপুরুষ যে বা যারা আছে মুক্তাদি চৌধুরী থেকে আরম্ভ করে তানোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব ভারতীয় জাতীয় কংগ্রেসের লগে জড়িত। এই ধরনের মনোভাব নিয়ে আসাম প্রদেশ কংগ্রেসে টিকিট দিতে আমিনুর রশিদ চৌধুরী। এই হওয়ার পরে আমিনুর রশিদ চৌধুরী টিকিট পাওয়ার পরে তখন গিয়া আপনার আজিজ আহমদ খান সাহেবে করছেন কিতা, তাই গুছা হইয়া কইছেন যে আগেও ওখান কইছেন যে আমরা যে দলে টিকিট যারে দিব তার লগে থাকমু। তাই এই ধরনের মনোভাব নিয়ে আইসলা, আর পরে টিকিট না পাওয়ায় তাই আজকে তৃণমূল কংগ্রেসে গ্রহণ করছেন। এই ধরনের দুমুখী একটা রাজনীতি, মানে আজকে অন্য কালকে অন্য পরশুদিন অন্য
এর পরের দিন ওখানো, এই ধরনের মনোভাব। আর আরেকটা কথা হইল গিয়া, আপনারা খবর লাগাইবে একটা মজার বিষয়, তানোর এলাকার মানুষের খবর লাগাইবা, তানোর একটা দেওয়াল আছে, বিল্ডিং বানাইছেন, আল্লাহ দিতে বহু সুন্দর একটা বিল্ডিং বানাইছেন, তানোর ওয়ালো রং এজিপির লাগে, তৃণমূলের লাগে, কংগ্রেসের লাগে, এআইডিএফের লাগে, এই ধরনের মনোভাব নিয়ে ডেইলি রং পরিবর্তন করতে হয়, ডেইলি রং পরিবর্তন করতে। আর আমরা এখানে আরো বিশেষ বক্তারা আসেন, আর কমিটির বিষয়ে আমি প্রথমে আঙ্গুল আর সাহেল ভাই মাতিলিছেন হিসেবে না মাতিয়া, আপনারা এখানে ইয়াদ রাখবা, গোটা আসামর যত বিধানসভা সিট আছে সব থেকে বেশি ভোটের ব্যবধানে আমিনুর রশিদ চৌধুরী এই দক্ষিণ করিমগঞ্জ বিজয়ী হইবা। এই ধরনের দুশ্চিন্তা বা এই ধরনের যে হুমকি ধমকি, এই ধরনের মনোভাব না নিয়া, সেটার কথা না শুনিয়া আমরা সারা ঐক্যবদ্ধ হইয়া ভারতীয় জাতীয়